নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আগামীকাল নীলফামারী যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার এই সফরকে কেন্দ্র করে উচ্ছ্বসিত নেতাকর্মী সমর্থকরা। জেলা শহরের পৌর মাঠে প্রস্তুত করা হচ্ছে জনসভার মঞ্চ। জনসভায় নেতাকর্মী সমর্থকদের ব্যাপক উপস্থিতি ও নিরাপত্তা শৃঙ্খলা নিশ্চিতে কাজ করছেন দলীয় স্বেচ্ছাসেবকরা। নীলফামারী থেকে নূর আলম সিদ্দিকের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে নীলফামারী যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নীলফামারী 2 আসনে ধানের শীষের প্রার্থী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের নির্বাচনী সমাবেশে যোগ দেবেন তিনি। তারেক রহমানের সফরকে কেন্দ্র করে জেলা শহরের পৌর মাঠে চলছে মঞ্চ নির্মাণ সহ নানা প্রস্তুতিমূলক কাজ। জেলা জুড়ে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাসের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও দেখা যাচ্ছে বাড়তি আগ্রহ। 31 দফা বাস্তবায়নের পাশাপাশি জেলার উন্নয়ন ও বেকারত্ব দূর করার বিষয়টি তারেক রহমানের এই সফরে গুরুত্ব পাবে প্রত্যাশা সাধারণ মানুষের। নীলফামারীতে আসতেছেন, ওনার কাছে আমাদের একটাই দাবি, নীলফামারীতে একটু সার্বিক উন্নয়ন করে দেওয়া, দেশের জন্য উন্নয়নের ভালো সর্ব জায়গায় কাজ করতে পারে। যেহেতু আমরা অনেকদিন থেকে 17 বছর ভোট দিতে পারি নাই, এবার চাই আমরা সুষ্ঠু নির্বাচন হোক, আমরা সুষ্ঠুভাবে শান্তিভাবে ভোট দিতে পারি। নির্বাচিত হলে আমাদের একটাই আশা থাকবে, যাতে এগুলো বাস্তবায়ন করে দেখায়। এদিকে নির্বাচনী জনসভায় বিএনপি চেয়ারম্যান সাধারণ মানুষের মাঝে দলের নির্বাচনী বার্তা পৌঁছে দেবেন। সেই সঙ্গে নতুন করে উজ্জীবিত হওয়ার অপেক্ষায় স্থানীয় নেতাকর্মীরা। মহিলাদের কর্মসংস্থানের জন্য, পরিবারের স্বাচ্ছন্দ্য ফিরিয়ে আনার জন্য ফ্যামিলি কার্ড সহ স্বাস্থ্য কার্ড এবং কৃষি কার্ড বিভিন্ন রকম সুযোগ সুবিধা সৃষ্টি করবেন। আমরা অনেক সমস্যায় আছি। আমরা জনাব তারেক রহমানের এই সফরকে ঘিরে, নির্বাচনী সফরকে ঘিরে আমরা আমাদের নিবেদন থাকবে তার কাছে যে এই অঞ্চলের মানুষ হিসেবে যাতে এখানে শিক্ষিত তরুণীদের জন্য, উনি বেকারদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করেন। তারেক রহমানের এই সফর আশার বার্তা বয়ে আনবে, প্রত্যাশা জেলাবাসীর। বাংলা ভিশন নিউজ ডেস্ক।